আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা। শরীর স্বাস্থ্য সব ঠিক আছে? জি, জি। আচ্ছা, আচ্ছা। গল্প বেজ নেক্সট স্টোরিতে আপনাদের স্বাগতম। আমাদের আজকের অতিথি ফাইরুজ ফাবিহা বর্ণালী। তিনি একজন তরুণ উদ্যোক্তা। তো চলুন আজকে আমাদের প্রোগ্রাম শুরু করা যাক। আপু, প্রথমেই জানতে চাচ্ছি আপনার যে ব্র্যান্ড সেই ব্র্যান্ডের নামের পেছনের গল্পটা যদি একটু বলেন। অনেক ইউনিক একটা নাম। আচ্ছা, আমার ব্র্যান্ডটার নাম হইল সিস্তাভিয়া, হ্যাঁ? তো জি। আমরা ৩ বোন। আমরা ৩ জন মিলে অনেক চেষ্টা করতেছিলাম যে আমাদের ব্র্যান্ডের নামটা কি দেওয়া যায়। অনেক চেষ্টার পর কোন নাম খুঁজে পাচ্ছিলাম না। পরে ভাবলাম যে আমাদের ৩ বোনের নাম দিয়ে দেই, সিস্টার্স দিয়ে দেই। সিস্টার্স নামটা থেকে আসলে বললাম যে সিস্টার্স দিব, এটাকে একটু মডিফাই করে অন্য কিছু দেওয়া যায়। সেখান থেকেই আরকি আমরা সিস্তাভিয়া দেই। সিস্টাভিয়া। আচ্ছা। তো এই সেক্টরটা কেন আপনি চয়েস করলেন? অন্য কোনো ক্যাটাগরি কেন না? আসলে আমাদের ফার্স্ট সেক্টরটা ছিল থ্রিফট, হ্যাঁ? থ্রিফটের আইডিয়াটা আমার ছিল। তো প্রথমে যখন থ্রিফট নিয়ে নামি তখন তেমন চলতেছিল না। ফার্স্টের দিকে কোনো বিজনেসই তেমন চলে না, এফোর্টস দিতে হয়। বাট থ্রিফট নিয়ে নামার পর থ্রিফটের আইডিয়াটাও ভালো লাগতেছিল না। পরে আমার আম্মু আর আমার বড় বোন সাজেস্ট করে। আমার আম্মু ফার্স্টে সাজেস্ট করে গজ কাপড় এন্ড হিজাব এগুলো নিয়ে স্টার্ট করি। পরে আপু বলতেছে যে শাড়ি নিয়ে আসি। আমার শাড়ির রেডি করে দিতে পারবে এমন অনেক এমপ্লয়ি আছে, তো আমরা শাড়ি নিয়ে কাজ শুরু করি। এরপর আস্তে আস্তে আরো জুয়েলারি এরকম আর ভালো অফার পাওয়ার পর আমরা আরো নিয়ে আসি। আচ্ছা, আচ্ছা। তো আপু যখন স্টার্ট করলেন তখন পরিবার বা ফ্রেন্ড সার্কেল যারা ছিল তাদের কাছ থেকে আপনি কেমন আসলে তাদের রিঅ্যাকশনটা কেমন ছিল, কতটুকু সাপোর্ট পেয়েছেন? ফ্যামিলি থেকে তো ফুল সাপোর্ট, কোনো প্রশ্নই নাই যে ফ্যামিলি থেকে ফুল সাপোর্ট ছিল, কোনো প্রবলেম নেই। প্রথমে যে আমি থ্রিপ নিয়ে করতে চাচ্ছিলাম ওখানেও কেউ একবার কোশ্চেন করে নাই কেন করতেছিস, করিস না, কেউ মানা করে নাই, ফুল সাপোর্ট দিছে। ইনফ্যাক্ট আমি যে একা একা মার্কেটে গেছি দেখতে, এতেও কোনো বাধা দেয় নাই ফ্যামিলি থেকে। ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট। আর বলতে গেলে বিজনেসটা আমার ধীরে ধীরে দাঁড়াচ্ছেই ফ্যামিলি সাপোর্টে। আমার 2 বোন, আম্মু, আব্বু সবাই মিলেই আর কি বিজনেসটা আগায় নিয়ে যাচ্ছি এখন। আর ফ্রেন্ড সার্কেল তো যখন শুরু করছি ওরা অনেক খুশি, সব দিক দিয়ে ছোট ছোট যখন স্টল দেই ফ্রেন্ডরাই হেল্প করে ভার্সিটিতে। তো ওদেরও কখনো কোনো তেমন নেগেটিভ দ্বিমত আমি পাইনি। এই আর কি। তাহলে সবাই খুব সাপোর্টিভ ছিল। আচ্ছা আপু। আচ্ছা আপু, এমন কি মনে হয় যে শুরুর সময় এই ভুলটা করেছিলাম, এই ভুলটার জন্য আসলে যদি এই ভুলটা না করতাম তাহলে আরো অনেক ভালো কিছু হতো, এরকম কি মনে হয় কখনো? না, এমনটা আসলে কখনো মনে হয় না। যদিও আমার বিজনেস অতটা দাঁড়ায় নাই, বাট যখনই একটা প্রোডাক্টও সেল হয় বা 2টা প্রোডাক্টও সেল হয় তখনই আসলে অনেক ভালো লাগে যে না, ধীরে ধীরে তো আগাচ্ছি, ইনশাল্লাহ আগাবে। কোনো দিক দিয়ে গিল্টি ফিলটা আসে না। আচ্ছা। আচ্ছা আপু, সবচেয়ে বেশি মোটিভেশন কে দিয়েছে আপনাকে এই বিজনেসটা আগানোর জন্য বা স্টার্ট করার জন্য? বিজনেসটা সব থেকে বেশি মোটিভেশন আসলে বলা যায় যে আমি নিজেই নিজেকে দিছি। আর এরপর হচ্ছে আমার বড় বোন। কারণ আমার বড় বোন প্রথমে চাচ্ছিল একটা বিজনেস শুরু করার, বাট আপু হচ্ছে জব করে, দেন একটা বেবি আছে, আপু আসলে হ্যান্ডেল করে উঠতে পারতেছিল না। পরে একদিন হঠাৎ ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে দিতে আইডিয়া পাই, মার্কেট সম্পর্কে ধারণা হয়, তখন বাসায় এসে জানাই যে একটা পেজ খুলবো, আমি এরকম এরকম বিজনেস স্টার্ট করতে চাইতেছি। বাসা থেকেও সবাই বলে হ্যাঁ করো, তোমাকে সবাই সাপোর্ট দিব। তারপর আর কি আস্তে আস্তে ধীরে ধীরে আগায়। কখনো কি আপসেট হয়ে গেছেন যে না এটা আর করবো না, এখন এটা স্টপ করে দেই, এরকম কখনো হয়েছে? বা ওই জায়গা থেকে কিভাবে কামব্যাক করে আসছেন? আচ্ছা, স্টপ করে দেই এরকম মনে হয়নি, কিন্তু হ্যাঁ বিজনেসটা তো প্রায় আরো 1 বছর আগে শুরু করছি। মাঝখানে এরকম গেছে আমার 2-3 বার 1 মাস 2 মাস করে গ্যাপ পড়ে গেছে বিজনেসে। কারণ কি হয়তো সময় দিতে পারতেছিলাম না, বা আইডিয়া কাজ করতেছিল না, সেল হচ্ছিল না, নতুন প্রোডাক্ট ছিল না, এইসব কারণে অনেক গ্যাপ গেছে। কিন্তু এখনো ওই যে কনফিউশনটা কাজ করেছে আরো কি করলে বিজনেসটা আগাবে, এইটুকুই। আচ্ছা, বিজনেস তো অনেকদিন ধরে করতেছেন, তো
মানে ইন্টারেস্টিং কোনো কাস্টমার হ্যান্ডেল করতে হয়েছে এরকম কোন স্টোরি যদি থাকে আমাদের সাথে একটু শেয়ার করেন আপু। ইন্টারেস্টিং কাস্টমার তেমন কোনো তো নাই, বাট হ্যাঁ একটা এই যে লাস্ট ফাল্গুনে একটা কাস্টমার গেছে যে আমাদের তো 12 তারিখ থেকে ভোট ছিল, দেশের সরি শহরের বাইরে ডেলিভারি অফ। সো ভোটের ঠিক আগের দিন রাতে আমার একটা অর্ডার আসে, আপুটা বলতেছে যে আমার অর্ডারটা ফাল্গুনের আগেই লাগতো। তো আমাদের তো ডেলিভারি সব অফ ছিল, এখন এটা নিয়ে খুব হ্যাসেল হচ্ছিল যে কিভাবে ডেলিভারিটা করব। পরে আমি আমার পরিচিত যে কয়জন রাইডার আছে সবাইকে কল দিলাম, কল দিয়ে একজন বলল যে হ্যাঁ আপু আমি নিয়ে দিয়ে আসতে পারবো। পরে হচ্ছে উনি আর কি নিয়ে দিয়ে আসছে, এছাড়া আর তেমন কোনো স্টোরি নেই ইন্টারেস্টিং। আচ্ছা, এখন আপনার একটু মতামত জানান, কাস্টমার ট্রাস্ট, কাস্টমারের যে বিশ্বাসটা আমরা আসলে অর্জন করব সেটার বড় কৌশলটা কি হতে পারে? কাস্টমারদের ট্রাস্ট অর্জন করাটা আসলে খুবই সিম্পল। ওনারা চায় হচ্ছে রিয়েল প্রোডাক্টটা দেখতে, কিছু রিভিউ দেখতে, এইটুকুই। ওনারা আর হচ্ছে একটু রিজনেবল প্রাইস থাকতে হয়। ওনারা যদি একটা প্রোডাক্ট দেখার পর হয়তো বা ইনবক্সে ভালো কিছু পিকচার চায়, অরিজিনাল পিকচার চায়, আমাদের কাছে আমরা যদিও সব আমাদের নিজেদের শুট করা পিকচারই আপলোড করি, তারপরেও কাস্টমার চাওয়ার পর আমরা আরো কিছু আলাদা পিকচার তুলে দিয়ে দেই। দেন আমাদের পেজে, ইনস্টাগ্রামে, ফেসবুকে রিভিউ হাইলাইট করা থাকে। এগুলো দেখলেই একটা কাস্টমার মানে ইজিলি ট্রাস্ট করে। আসলে রিয়েল জিনিসটা শো করা, এইটাই। এক লাইনে আমাদেরকে একটু বলবেন আপনার উদ্যোক্তা যাত্রা বর্ণনা করতে যদি বলা হয়, একদম এক লাইনে। আচ্ছা, উদ্যোক্তা যাত্রা এক লাইনে, এটা আসলে অনেক কঠিন একটা প্রশ্ন। আম, এক লাইনে বলতে গেলে যে অবশ্যই ক্রিয়েটিভ হইতে হবে। মানে উদ্যোক্তা হইতে হইলে এবং জিনিসটাকে আগায় নিয়ে যেতে হলে অবশ্যই ক্রিয়েটিভ হইতে হবে। ক্রিয়েটিভিটি আমি একটা লাইন না, একটা ওয়ার্ডেই বলতে চাবো, যেটা হলো ক্রিয়েটিভিটি। আচ্ছা, এখন বর্তমানে যারা এই ধরনের বিজনেস স্টার্ট করতে চায় তাদের জন্য আপনার কিছু উপদেশ যদি দেন অনেক উপকার হবে। যারা স্টার্ট করতে চাচ্ছে এখন থেকেই স্টার্ট করা উচিত, কারণ এটা সময় নিবে, অনেক সময় নিবে, অনেক সময় দিতে হবে। যত জলদি শুরু করব তত তাড়াতাড়ি ফল পাবো, এইটাই আর কি। সো করতে হইলে এখন থেকেই। আচ্ছা আপু, আপনার নেক্সট প্ল্যানিং কি? আপনার বিজনেস নিয়ে, আপনার প্রতিষ্ঠান নিয়ে নেক্সট প্ল্যানিংটা আমাদের সাথে একটু শেয়ার করবেন। আচ্ছা, আমার নেক্সট প্ল্যানিং হচ্ছে আপাতত আমাদের অনলাইন বেসড আছে। যখন বিজনেসটা আরো আগাবে তখন হয়তো ব্র্যান্ডের নামে একটা শোরুম দিব। দেশের বাইরে না, আসলে প্রথমত বিভিন্ন ঢাকায় যদি একটা শোরুম দিতে পারি তাহলেও সেটা অনেক কিছু হবে আমার জন্য আপাতত। কিন্তু চেষ্টা করব এভাবেই, প্রথমে ঢাকা, তারপর শহরের বাইরে আরো অন্যান্য শহরে, যেভাবে অন্য প্রতিষ্ঠানগুলো আগায়, যেমন আড়ং, আর্টিসান, লারিফ, সেম ওদের মতোই। আচ্ছা আপু, আপনার অনেক মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনার প্রতিষ্ঠানের জন্য, আপনার বিজনেসের জন্য অনেক অনেক শুভকামনা আমাদের টিমের পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ। আমিও অনেক মানে ভালো লাগলো ইন্টারভিউটা দিয়ে। থ্যাংক ইউ সো জি মাচ। আপু, ওয়েলকাম আপু, ভালো থাকবেন।